তিনি এসে দাবি করেছিলেন যে তার সাথে দুর্নীতি করা হয়েছে চাকরি। সে তো একবারও বলেনি টাকা দিয়েছে কাউকে। আবার মিথ্যে কথা কারো বলবেন? সাংবাদিকের কাজ করুন। কোনো সময় সে বলেনি যে কাউকে টাকা দিতে হয়েছে। এবার টেলে লাই, সাংবাদিকের কর্তব্য আপনি করছেন না। হ্যাঁ, চাকরি দিয়েছে, সে ইন্টারভিউ দিয়েছে, টাকা দিয়েছে বলেনি কাউকে। টাকা প্রসঙ্গ অনেকবার এসছে। অবশ্যই ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ দিয়ে সবাই চাকরি পাবে নট নেসেসারি। ইন্টারভিউ দিতেই পারে, 10 জনে একজনকে নেওয়া হবে। যার জন্য সত্যি কথা বলে সাংবাদিকতা করার চেষ্টা করুন। আমরা তো দুর্বল জায়গাতে নেই। আমার ধারণা কোনো দলেরই কোনো অংশ চক্রান্ত করে এগুলো করিয়েছে। কোর্টে প্রমাণ, কোর্ট তো সত্যি কথা বললো, কোর্ট তো কারো কথা ইনফ্লুয়েন্স হয় না। আজ 26,000 ছেলে মেয়ে চাকরি বাতিল হয়েছে, এক্ষেত্রে তোকে বলতে পারবে যে পার্সিয়াল। অবশ্যই দুর্ভাগ্যজনক। আমার সময় দুটো ফেজে প্রায় 200। আচ্ছা, আপনি এই যে ক্লিন চিট পেলেন, এবারে আপনার কি মানে পরিকল্পনা কিছু নেই। পৌরসভা থেকে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। পৌরসভা তখন যিনি চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান, তিনি আমার বিরুদ্ধে ওএমআর শিট নিয়ে থানায় এফআইআর করেছিলেন। সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। না না, আমি কোনো কেসের মধ্যে যাব না। Warrantshield produced through video conference. Advocate concerned. IO is present in the court. He has filed no objection with regard article Firad Hakim seized on 8/10/2023. Also filed no objection regarding the return seized article of Asim Shah as mentioned par number 3 petition. Heard both sides. I am satisfied. CBI has no objection regarding the article of Firad Hakim mentioned par number 4 and 5 and petition. I am also satisfied regarding the return article of mentioned what par number 3 Asim Shah prayer is allowed. That is direct to return aforesaid article to the person concerned or his authorized agent upon verification their identity. Thus, the petition of 28/2025 stand disposed of. শহরের রাজনৈতিক ইতিহাসে এটা ঘটনা কোনোদিন ঘটেনি, এত নোংরা পর্যায়ে কেউ নামেনি এবং নোংরামি তীব্র ধিক্কার জানাচ্ছি। কুকুর কামড়ালে তো আমি কামড়াতে যাবো না তাকে। আপনি কি থানায় অভিযোগ করেছেন? থানায় অবশ্যই অভিযোগ করেছি। আমার পার্টনারশিপ চেষ্টা হয়েছে, আমি অভিযোগ তো করতে বাধ্য। এতেও কি ভাবছে যে আপনাকে কেউ চক্রান্ত করে এরকম ঘটনা? অবশ্যই চক্রান্ত আছে, পুলিশ তদন্ত করলে ব্যাপারটা বেরিয়ে আসবে। পুলিশের উপর আস্থা আছে আমার। এইরকম প্রকাশ্যে একজন মহিলা এসে মানে আপনার গাড়ির উপর অ্যাটাক করছে, আপনার উপর অ্যাটাক করছে, মানে এটা তো মানে এর আগে কখনো ঘটেনি। কৃষ্ণের ইতিহাসে প্রথম। এর পেছনে দুষ্ট চক্র আছে। ওই মহিলাকে আপনি চেনেন? অবশ্যই চিনি। ওই মহিলাকে একসময় বঙ্গজননীর শহর সভাপতি করেছিলাম। তাহলে আপনার বিরুদ্ধে কেন হঠাৎ এরকম করতে গেল সেটা বলতে পারবো না। কারো ইনস্টিটিউশন, কারো প্রোগ্রেশনেই করেছে। এত বড় ঘটনার পরে পুলিশ এখনো তাকে অ্যারেস্ট করেনি, এই বিষয়টা কি কেমন ভাবে দেখছেন? সেটা পুলিশের কাছে পুলিশ করবে, আমি তো বলতে পারি না পুলিশ কি করবে।